আস্তে আস্তে তো সব হয়ে যাবে। রাখি না নদীটা ভিডিও বাবা না 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 জিনিসগুলো দেখো আমাদের রান্না বসিয়ে দেওয়া হয়েছে আমাদের না। অ্যাকচুয়ালি আমি রান্না করতে ভালোবাসি। হিংসের বন্যা আসে যাবে। দাও দাও, চিনি দাও না, চিনি দাও না। সত্যি কথা। দেখা দেখা না সেটা এটা দেখো আগে আমি মাংস খাইছি। এখন বাজে দুপুর 2টা 5 মিনিটের মতো। আমি কিন্তু এখনও স্নান করিনি, এখন যাব স্নান করতে। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে স্নান করে এসে। তো আমি ভিডিও শুরুতেই কিছু ভিডিও ক্লিপ দেখিয়েছিলাম তোমাদেরকে। আশা করছি বুঝতেই পারছো আজকে ভিডিওটা কী নিয়ে শুরু হতে চলেছে। হ্যাঁ, আজকে যাব আমরা বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। সেখানে আজকে আমরা সবাই মিলে পিকনিক করব। তো সেই ভিডিওটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক। তো চলো কন্টিনিউ দেখতে থাকো তোমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ভিডিও। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওর শুরুতেই আমি কিছু ভিডিও ক্লিপ দেখিয়েছিলাম, তো সেগুলো দেখে আশা করছি তোমরা সবাই বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকে যাব বাবার বাড়িতে, সবাই মিলে আজকে আমরা পিকনিক করব। যেহেতু আমার বর 1 জানুয়ারির দিন আমাকে কোথাও নিয়ে যেতে পারেনি, কারণ সেই দিন ওর অফিস থেকেই পিকনিকে গিয়েছিল। ও যেহেতু একটু দূরেই গিয়েছিল পিকনিকে, আর পিকনিকে গেলে তো তোমরা জানোই পুরো গোটা একটা দিন কিন্তু চলে যায়। সকালে যাওয়া হয় আর আস্তে আস্তে কিন্তু রাত হয়। তো আমার বর একটু যেহেতু দূরে গিয়েছিল, ওর আসতে মোটামুটি অনেকটা রাত হয়ে গিয়েছিল। এই 10টা কি 10:30 মতন বাজে। আর আমার তো ততক্ষণে খুবই রাগ হয়েছিল, কারণ ও আমাকে কোথাও নিয়ে যায়নি 1 জানুয়ারিতে। মোটামুটি কিন্তু সবাই ঘুরতে গিয়েছিল, আর আমার পুরো দিনটা কেটেছে বাড়িতে। বিয়ের পর 2 বছর হলো 1 জানুয়ারি। আগের বছর আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল, কিন্তু এবছর পারল না ওর পিকনিকের জন্য। তার জন্য আজকে প্ল্যান করেছে আমাদের বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে পিকনিক করব। তাহলে হয়তো আমার ওই কষ্টটা আমি হয়তো ভুলে যাব। তো কথায় আছে না, কষ্ট কষ্টই থাকে, সময় গিয়ে সব কিছু করলে কি আর হয়। সেই দিনের আনন্দটা সেই দিনেই ছিল, এখন আনন্দ করলেও হয়তো সেরকম আনন্দ হবে না। তো যাই হোক, দেখা যাক, যাই আগে। যাওয়ার পরে যদি আনন্দটা হয় হয়তো সেই দিনের থেকে খুব বেশি একটা ভালো লাগতে পারে। হয়তো সেই দিন আমাকে নিয়ে গেলে, আমাকে নিয়ে কোথাও একটু ঘুরতে যেত, আমরা কোথাও দুজনে সময় কাটাতাম, এর চেয়ে বেশি তো কিছু না। আজকে যেহেতু ফ্যামিলি পিকনিক, আশা করছি দিনটা আমার ভালোই কাটবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দেখো এদিকে কিন্তু আমরা বেরিয়েও পড়েছি পিকনিকে যাওয়ার জন্য, মানে আমার বাবার বাড়ি যাওয়ার জন্য। আর আমাদের বাড়ি কিন্তু খুবই কাছাকাছি। তোমাদেরকে তো নদী দেখালাম, আমাদের বাড়ির পাশেই কিন্তু নদী। যে নদীর পাড় দিয়ে কিন্তু আমাদের বাড়ি যেতে হয়। হ্যাঁ, আর একটা রাস্তা আছে, ওই দিকেও যাওয়া যায়। তো এটা হলো আমাদের শর্টকাট রাস্তা, খুব তাড়াতাড়ি যাওয়া যায়। তো যাই হোক, এসে কিন্তু তোমাদেরকে পিকনিকের ঘরটা দেখিয়ে দিলাম। ওই ঘরটা কিন্তু আমার বর সকালে এসেই বানিয়ে রেখে গিয়েছিল। তো এখন আমরা আসলাম, এখন বিকেল হয়ে গেছে। এদিকে দেখো তোমাদের সঙ্গে দেখালো একেবারে সন্ধ্যাবেলার পরে, মানে রাত হয়ে গেছে। এদিকে আমরা সব কিছু রেডি করছিলাম, আমি আর আমার বোন। ও তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না, আজকে টোটাল রান্নাটাই কিন্তু করছে আমার বর।
আমরা জাস্ট রেডি করে দিব, তারপরে ও রান্না করবে। তো এদিকে দেখো ও কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। এদিকে আমার মা সব কিছু এনে দিচ্ছিল আর আমি আর আমার বোন সব কিছু রেডি করে দিচ্ছিলাম। মোটামুটি সব রান্না বলতে ও শুধু বসে বসেই রান্না করবে, ওকে আমরা সব কিছুই করে দিয়েছি, মানে আমরা করে দিচ্ছি এখনও। এদিকে আমাদের ঘরের মধ্যে হোম থিয়েটার রাখা হয়েছে, এখানে গান চালানো হবে। তো কিছু গান চালানো হয়েছিল, আমি সেগুলো মিউট করে দিয়েছি, নাহলে কপিরাইট এসে যাবে। আমার বর কিন্তু ফুল কনফিডেন্স নিয়ে রান্নাটা করছিল যে রান্নাটা খুবই টেস্টি হবে। তো যাই হোক, দেখা যাবে লাস্টে কি হয়। ও আরেকটা কথা তো বলাই হলো না তোমাদেরকে, আজকে আমাদের কিন্তু পিকনিকটা হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস দিয়ে। তো এটা হলো আমার একটা ভাই, তো এই ভাইকে নিয়ে তো একটা ভিডিও করেছিলাম, তোমরা আশা করি সবাই দেখেছো। আর যেটা বসে আছে সেটা হলো আমার দাদা। তো যাই হোক, আজকে পিকনিকে ওরাও এসেছে আর আমাদের বাড়ির সবাই, আর আমরা দুজন এসেছিলাম। তো এদের নিয়ে আজকে আমাদের পিকনিকটা হবে, খুবই ভালো হবে, বুঝতেই পারছো। দেখে আমাদের কিন্তু মাংসটা হয়ে গেছে, এখন শুধু ফ্রাইড রাইসটা হলেই কমপ্লিট। তো যাই হোক, রান্না কিন্তু আমাদের কমপ্লিট। আজকে রান্নাটা হয়েছিল আমাদের মাটির চুলায়, যার জন্য কিন্তু আমরা সবাই আগুনের চারিপাশে দাঁড়িয়ে আছি। তো বুঝতেই পারছো বাইরে কত ঠান্ডা, এই সময় আগুনের ধারে কাছে থাকতে সবারই কিন্তু খুবই ভালো লাগে। তো এদিকে আমাদের কিন্তু একটু মাংসটা পড়ে গিয়েছিল, তো যাই হোক, পিকনিকে সব একটু হবেই। এই যে আমাদের চিকেন, এখন আমরা সবাই খাবো একসাথে। এখানে দাদা ওরা সবাই বসে পড়েছে, দাদা, ভাই আর আমার বর। আর এখানে আমার বসেছে আমার বোন। তো ওরা আগে খাওয়া দাওয়া করে নেবে, পরে আমরা খাবো। এটা হলো আমার দিদি, মানে আমার বড় দিদি। আর এখানে আমি সব কিছু রেডি করে দিচ্ছিলাম, দিদি নিয়ে দিচ্ছিল। তারপরে এদিকে আমিও একটু দিচ্ছিলাম, কারণ একা একা দিলে অনেকটা দেরি হয়ে যাবে। তো যাই হোক, ফাইনালি সবার কিন্তু খাওয়া কমপ্লিট, এখন বসে পড়েছি আমি খেতে। এদিকে দেখো আমাদের মাংস কিন্তু শেষ, আর এখানে ফ্রাইড রাইসটা রয়ে গেছে একটু। চলো, আজকের মতো সবাইকে টাটা।